যুদ্ধের ছায়া যখন দিগন্তে প্রসারিত, যখন আকাশে গর্জন বয়ে আনে আগুনের বার্তা, ঠিক তখনই কূটনীতি আর প্রতিরোধের মধ্যে দোদুল্যমান দাঁড়িয়ে থাকে এক দেশ, এক জাতি। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। সামরিক অভিযান কি কেবল একবারই ঘটবে, নাকি এটি দীর্ঘ এক সংঘাতের সূচনা? বিশ্লেষকদের মতে ইরানের পরমাণু স্থাপনায় সম্ভাব্য ইসরায়েলি হামলা একটি দীর্ঘস্থায়ী লড়াইয়ের প্রথম ধাপ মাত্র। একটি F-15 যুদ্ধবিমান আকাশে ওড়ে শক্তির বার্তা দেয়, কিন্তু সেই বার্তা কি কেবল প্রতিরক্ষা, নাকি এক নতুন যুদ্ধের শুরু? গত বছরের 29 জুন ইসরায়েলি বিমান বাহিনীর পাইলটদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে আকাশে ওড়ার মুহূর্তটি ছিল গর্বের, কিন্তু তার ছায়ায় যেন লুকিয়েছিল যুদ্ধের পূর্বাভাস। ওয়াশিংটন ইনস্টিটিউটের গবেষণা বলছে, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হবে না কোনো এককালীন ঘটনা, বরং এটি হবে একটি দীর্ঘস্থায়ী অভিযানের শুরু। ওয়াশিংটন ইনস্টিটিউটের বিশ্লেষক মাইকেল আইজেনস্ট্যাড বলছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো একবার ধ্বংস করলেই কাজ শেষ হবে না, বরং ইরান দ্রুত পুনর্গঠন করতে পারে, যা আরও গুপ্ত অভিযান, সামরিক আঘাত এবং অর্থনৈতিক চাপের সূত্রপাত ঘটাবে। তবে বড় প্রশ্ন, ইসরায়েলের সম্ভাব্য হামলা ইরানকে পুরোপুরি থামাতে পারবে তো? বিশেষজ্ঞদের মতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো 6টিরও বেশি জায়গায় ছড়িয়ে আছে। কিছু রয়েছে মাটির নিচে, কিছু আবার এমনভাবে সুরক্ষিত যা পুরোপুরি ধ্বংস করা কঠিন। ওয়াশিংটন ইনস্টিটিউটের গবেষণা বলছে, সফল আক্রমণের জন্য 4টি বিষয় নিশ্চিত করতে হবে: পরমাণু উৎপাদন ও স্থাপনা ধ্বংস করা, ইরানের পুনর্গঠনের প্রচেষ্টা ব্যাহত করা, আন্তর্জাতিক রাজনৈতিক সমর্থন নিশ্চিত করা এবং ইরানকে পুনরায় পারমাণবিক কর্মসূচিতে নিরুৎসাহিত করা। কিন্তু এই পরিকল্পনার মাঝেই রয়েছে বড় বিপদ। ইরান যদি হামলার আশঙ্কায় আগে থেকেই গুরুত্বপূর্ণ পারমাণবিক উপাদান লুকিয়ে ফেলে, তাহলে এই অভিযান কতটা কার্যকর হবে? তাছাড়া সামরিক হামলা ইরানকে আরও বেশি পরমাণু অস্ত্রের দিকে ঠেলে দেবে কি, সেটাও বড় প্রশ্ন। ইসরায়েল কি তাহলে আগেই হামলার প্রস্তুতি নিচ্ছে? ইরানের বার্তা সংস্থা ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন বলছে, 2024 সালের এপ্রিল ও অক্টোবর মাসে ইসরায়েল ইতিমধ্যে ইরানের রাডার ব্যবস্থা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এর মাধ্যমে তারা ইরানের আকাশ প্রতিরক্ষাকে দুর্বল করেছে, যাতে ভবিষ্যতে বড় ধরনের সামরিক অভিযান সহজ হয়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া যাবে না। কূটনৈতিকভাবে সমাধান সম্ভব হলে ভালো, না হলে বোমা দিয়ে থামাতে হবে। কিন্তু ইরানের প্রতিক্রিয়া কি হতে পারে? বিশ্লেষকদের মতে ইরান হয়তো সামরিক প্রতিশোধ নিতে চাইবে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তাদের আঞ্চলিক মিত্রদের ওপর ইসরায়েলের হামলার কারণে ইরানের ক্ষমতা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে একটি ভয়ঙ্কর সম্ভাবনা থেকেই যায়, হামলার পর ইরান হয়তো পারমাণবিক অস্ত্র তৈরির পথ ত্বরান্বিত করতে পারে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দেশ থেকে বহিষ্কার করতে পারে। ইতিমধ্যে 2023 সালে ইরান জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের 1/3 নিষিদ্ধ করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে। তবে ইরান যে সহজে হার মানবে না, সেটি আগেও প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক বিশ্লেষক সিনা আজৌদির ভাষায়, গাড়ি বানানো শিখে গেলে যতবারই দুর্ঘটনা হোক না কেন, নতুন গাড়ি বানানো সম্ভব। অর্থাৎ ইরান একবার পারমাণবিক কর্মসূচির প্রযুক্তি অর্জন করলে সেটিকে থামিয়ে রাখা কঠিন হবে। সুতরাং সামরিক হামলা কি স্থায়ী সমাধান আনবে, নাকি এটি হবে নতুন সংঘাতের সূচনা? এখানেও বিশ্লেষকরা বলছেন, একটি আক্রমণের পরও ইরান পুনর্গঠনের চেষ্টা চালাবে। তারা গোপনে পারমাণবিক সুবিধাগুলো বসতি এলাকাগুলোর মাঝে লুকিয়ে ফেলতে পারে, অথবা আরও গভীর ভূগর্ভস্থ স্থাপনা তৈরি করতে পারে, যা আঘাত করা কঠিন হবে। এই পরিস্থিতি হয়তো ইসরায়েলকে আরও গোপন অভিযান এবং সামরিক হামলার দিকে ঠেলে দেবে, যা দীর্ঘমেয়াদে আরও অনিশ্চয়তা তৈরি করতে পারে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন।
বিশ্ব এখন দ্বিধান্বিত, কূটনীতি নাকি সামরিক হামলা, কোন পথে এগোবে মধ্যপ্রাচ্য। কিন্তু একটি বিষয় নিশ্চিত, যুদ্ধের আগুন যদি একবার জ্বলে ওঠে সেটি নিভতে সময় লাগবে বহু বছর। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।